এবং আমার মাথার উপর হাত দিতেই আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। তো তুমি কি দেখলে? সেটা এখন বলা যাবে না, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেটা ছিল হাল মেরা कुछ भी हो लेकिन अकीदत है यही, बख्शो आएगी मुझे तेरी मोहब्बत ए हुसैन, बख्शो आएगी मुझे तेरी मोहब्बत ए हुसैन। ऊंचा आवाज दे बोलना सुभान अल्लाह। तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को, तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को, वो रहेगा ताअबद तेरी बदौलत ए हुसैन, वो रहेगा ताअबद तेरी बदौलत ए हुसैन। আমার আয়াত ছিল ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। এটা নিয়ে ব্যাখ্যা দিতে মশহাদে হুসাইনের ওয়াকিয়া যখন ধরতে গেলাম, ইমামে হুসাইন খুদ নিজে চলে আসতে লাগলেন সুবহানাল্লাহ। তো ইমামে হুসাইন যদি আসতে পারে, নবী আসতে পারে না মনে হয়? আর একটু জোরে, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বাস আমার সমাপ্তি লগ্নে আমার বাবারা ভাইরা, নবমতম এই কনফারেন্স মুইনিয়া যুব ফোরাম বুলবুলিপাড়া জমাদার বাড়ি শাখার সুন্দর হওয়া দরকার আছে। সত্যি সবাই চান তো? আমি ডিক্লেরেশন দেওয়ার পর কোন বাহাদুর মার বাবার সন্তান থাকলে বাকি কি থাকবে এগুলো আপনারা দিয়ে দেবেন। প্রধানমন্ত্রীর সামনে অত সময় ব্যয় করার সময় থাকবে না। আমাকে বলা হয়েছে কালেকশন করানো হয়, শুধু একটু জানাইয়ে দিবেন সুবহানাল্লাহ। মাইজভান্ডারীরা গরিব না, মাইজভান্ডারীরা গরিব না, কারণ ওরা তো দাতা। আমি আগে বলছিলাম না, দো আলম কি দৌলত হ্যাঁ ইসকে নবী মে ইয়ে হাসিলে জিন্দগি বন্দেগি হ্যাঁ। আমার নবীর কাছে কি কিছু অভাব আছে নাকি? ইন্না আতাইনা কাল কাউসার। আর আমার নবীকে যারা মুনিব বানিয়ে ফেলেছে, ওই গোলামদের কোনো কিছু প্রয়োজন আছে? मैंने सरकार को अपना का कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जरूर बोलो ना सुभान अल्लाह। जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ ना पाए तुम्हें क्या करो। जरूर बोलो ना सुभान अल्लाह। আমার নবীকে সরকারে কুল যদি কেউ না মানে, তো মাইজভান্ডারীকে আপনি কোত্থেকে মানবেন? মাইজভান্ডার নিয়ে যারা গুতাগুতি করতে লাগলেন, হুঁশিয়ার সাবধান। আমি তো অনেক মাহফিলে বলে দিয়েছি সুস্পষ্ট ভাষায়, কালুগাড়ের থম লোহার না গাছের? মাটির মনে হয়। আরো জোরে, বাইনুর টুকরি নিয়ে ধাম 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 নিয়ে মারেন, থম ভেঙে যাবে মনে হয়। মাইজভান্ডারের কিছু শান কমে যাবে মনে হয়। হায় হায় হায়, হুঁশিয়ার। গতকালকে মাইজভান্ডারি আওলাদদের সাথে আমার প্রোগ্রাম ছিল ইনডোরের মধ্যে, পশুও ছিল ইনডোরের মধ্যে, আগামী পশু আছে আবার, এটা বলা যাবে না। আলহামদুলিল্লাহ বলেন না? সেই জন্য হুঁশিয়ার সাবধান। সবকিছু নিয়ে গুতাগুতি করলে মাইজভান্ডার নিয়ে গুতাগুতি করবেন না, কারণ আমার চাইতে, আমার বাবার চাইতে বড় মুনকের আর কেউ ছিল না। আর এমন পানি খেয়ে ফেললাম যে সাগরের তলাও পাচ্ছি না, কিনারাও পাচ্ছি না। বলবেন না সুবহানাল্লাহ? এটা আমি এক্ষুনি পড়বো। আমার আজকে প্রধান অতিথির একটু দয়া লাগবে, কারণ যার বাবার অবদান আমার কাছে অনেক ঋণী আমি। কিন্তু কি করব,
হুজুরদের প্রোগ্রাম, আপনাদের এই প্রোগ্রামগুলো খুব তড়িৎ গতি হয়, আমাদের প্রোগ্রামগুলো 2 বছর 1 বছর আগে হয়ে যায়। অনেকে মনে করে যে হাসান রাজা ইচ্ছে করে দাওয়াত দেয় না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মুঠও না। যেমন আগামী 24-এ যদি আপনি রবিউল আউয়ালের প্রোগ্রাম দেন, আমি নিতে পারবো? 24 ডবল প্রোগ্রাম হয়ে গেছে, সিঙ্গেলও না, তো আমি কেমন করে নেব? আর আপনারা ভালো করে জানেন যে চট্টগ্রামের ভালো ভালো হুজুররা, ফির সাহেবরা এত গুতাগুতি দিছে যে আল্লাহু আকবার, একটা দাওয়াত তো কমাইতেও পারে না, বরং আরো বেড়ে গেছে। আর আমি মারা গেলে তো 6 মাস হয়ে যেত আজকে, ঠিক না? আপনাদের দোয়ার বদলতে বেঁচে রয়ে গেলাম, আমিন বলবেন না? কারণ এটা পাওনা কার? মেরে করিম সে ঘর कतरा किसी ने मांगा, दरिया बहा दिया है, दरिया बहा दिया है, दुर्बे बहा दिए हैं। सुभान अल्लाह। उनकी महक ने दिल के गुच्छे खिला दिए हैं, जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। सुभान अल्लाह। আমার দাতা হতে क्यों बिंदु सम चाहिए, मानिक রতন দিলেন, সাগর বানা এ দিলেন। জোর বলবো না সুবহানাল্লাহ? মুস্তাফার কাছ থেকে কেউ যদি পাই, এটা কোন কমে? মঈন বাবার কাছে কমতে লাগলো, সাইফুদ্দিন বাবার কাছে কমতে লাগলো, আওলাদে এই হাসানে হুসাইনি মঈন বাবা আলমাজ ভান্ডারীর দফতর থেকে একদম সাধারণ আওলাদ কোনো কমতি আছে না? আর বাড়তে লাগলো। যত গুতাইবে তত হিংসার মধ্যে ফল আছে না নাই? আমি আপনার চেয়ার বুঝি না, মোমবাতি বুঝি না, মি বুঝি না, মিক বুঝি না, কালো বুঝি না, গোরা বুঝি না। সুন্নি যদি হয় সে আমার মাথার তাজ। আপনি ঠেলাগাড়িওয়ালা, দিন মজদুরওয়ালা, তাতে আমার কিছু আসে আর যায় না। রিক্সাওয়ালা যদি হয়, একটা পারফিউম গায়ের উপর মেরে দিন, সে আমার সুন্নিয়তের ভাই। মনে চাইলে দাওয়াত দিন, আল্লাহর দাওয়াত দিয়েন না, আলহামদুলিল্লাহ বলবেন না? এরকম রাঙ্গুনিয়া থানা অনেক দাওয়াত আমার হয় নাই, তো কি কমে গেছে নাকি? টাকাও আরো বেশ পাইছি, ওয়াজও বেশি চালাচ্ছি, আল্লাহ কবুল করুক, আমিন। দেখুন, এই মাহফিল টিকে রাখা দরকার আছে, প্রয়োজন আছে, নজির আছে, কেরামান কাতিবিন আছে না নাই? এতগুলো দলিল যে পেশ করলাম, জাহান্নামের বাবাও কি আপনাকে ধরে রাখতে পারবে? যদি জাহান্নামের টুকাটুকি করে, আওলাদে রাসূল আছে না নাই? উনি ওনার বাবাকে ডাক দেবে, ওনার বাবা ওনার দাদাকে, ওনার বাবাকে ডাক দেবে, আল্লাহ রসুলের হাদিসটা বরপা হয়ে যাবে। আল আখিল্লাহু ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, সরাসরি কোরআন আর রাসূল পাকের হাদিস হলো সিজদায় পড়বে, মিশকাত শরীফ উঠান, সুবহানাল্লাহ, লম্বা হাদিসে পাক, সিজদা থেকে উঠবে না। আল্লাহ বলবে যে এই মঈন বাবা, মামলা কি? এখানে তো সিজদার জায়গা না। এই সাইফুদ্দিন সাহেব বাবা, কি ব্যাপার? উঠো উঠো। বলছে না, উঠবো না। আল্লাহ মাথা তুলে দেখবে যে হাজার হাজার, 9 বছর। কয় বছর? আগামী বছর কয় বছর হবে? 9 বছর। 9 বছরে 9,000 হবে না? নারী পুরুষরা বেশিগুলো রাখ দিলাম তো 9,000 যদি চারিদিকে ঘুরে বসে উড়াল দিতে পারবে? দৌড় দিয়ে যেতে পারবে? আল্লাহ আমি উঠে করব কি? কেন? বলে যে আপনাদের রাঙ্গুনিয়া থানার মইনিয়া যুব ফোরামের বুলবুলি ভাড়ার জমাদার বাড়ির নারী পুরুষ আমাকে ঘিরে ফেলেছে। কেন? বলে ওরা আমার কাছে হক পাবে। মামলা কি? হোসাইনি কনফারেন্স করছে। সুবহানাল্লাহ। কনভেনার কে? মইনিয়া যুব ফোরাম। এই যুব ফোরামের পক্ষ থেকে যখন কনভেনার হলো, এখন কাল কিয়ামতের ময়দানে দায়ী হলেন কারা? আমার মঈন বাবা। দায়ী হবেন কারা? আমার সাইফুদ্দিন বাবা। দায়ী হন কারা? আমার মাসুক বাবা। ঠিক কি না? আরো জোরে। আল্লাহর রসুল বলবেন যে ঠিক আছে, শাফাআতিল আহলিল কাবায়ের মিন উম্মতি, আমি রসুল তো উহুদের পাহাড় পরিমাণ বিরাট বিরাট স্বর্ণ নিয়ে, অর্থাৎ বিরাট বিরাট গুণের কাঠুনি ওদেরকে পার করাইব। ও মাসুক, ও আমার সাইফুদ্দিন
যান না, মেহরবানি করে ওদের কেউ কেউ আপনাদের যদি আপনজন থাকে ওদেরকে চোখের পানিটা একটু মিটাইয়ে দাও। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে হাদিসে পাকটা এনে দিলেন এত সুন্দরভাবে যে এক একজন বেলায়েতের ওলি আল মারউ মা মান আহাব, যে যাকে ভালোবাসবে তাকে সঙ্গী বানিয়ে জান্নাতে যাবে। আনতা মা মান আহবাবতা, ঠিক আছে না হুজুর? আল্লাহ কবুল করুক। এই উলামায়ে কেরাম থাকলে লাভ। কালকে ধরবেন হুজুরকে, আপনাকে তো সাক্ষী বানাইছে, বুলবুল কোনো বলে গেলে কেন, আল্লাহ কবুল করুক। আমরা কি ওলি আল্লাহর পাগল? কারা? সুন্নিরা বলেন না? আরে না, সুন্নিরা এক একজন বেলায়েতের বলি। দলিল ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু সুন্নিরাই বুকে হাত দিয়ে বলতে পারে জান্নাত আমাদের। জান্নাত কারো বাবার না, জান্নাত আমাদের বাবা। সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের বাবা বলতে ইমাম হাসান, ইমাম হুসাইন, मौला अली, माँ फातिमा, रसूल पाक। जन्नत सिजी हुई है मेरे नबी की नूर से, जन्नत रसूल पाक के कदमों के धूल। সুবহান আল্লাহ বলবেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসুন, আমি যাদের নাম প্রকাশ করে ফেলবো, এই নামের পরে যদি কোনো বাবার সন্তান মার গুনাহ মাফ করাবার জন্য, বাবার গুনাহ মাফ করাবার জন্য, দাদা দাদি নানা নানিকে জান্নাতে পৌঁছাবার জন্য, তকদিরকে পরিবর্তন বানাবার জন্য কেউ যদি থাকেন, আজকে প্রধান অতিথি আমাদের আওয়াজ শুনতে পাচ্ছেন, অন্তর যদি ঘেমে যায় তো বেড়া পার। মোহাম্মদ ইনাম হোসেন প্রবাসী ভাই, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, দুইজনে মিলে ৯তম বছরের হুসাইনি কনফারেন্সের জন্য একটি গরু। নারে তাকবীর, নারে রিসালাত, শাহাদাতে কারবালা, হুসাইনি কনফারেন্স, হযরত মঈন বাবা আল মজবন্দারি, গৌসুল আজম মজবন্দারি, জনাব মোহাম্মদ ইনাম হোসেন, জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আল্লাহ একটি গরুর দানকে তুমি কবুল করো। আল্লাহ যত লোম তত গুণ তাদের ফ্যামিলি থেকে মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে তত রহমত নাজেল করো। আল্লাহ তাদের গুণা, তাদের বিবিদের গুণা মাফ করে দাও। মা বাপ দাদা দাদি নানানি গুণা মাফ করে দাও। খেতে ভুতে জহুরা করে দাও। আশার বাগানের মধ্যে ফুল ফুটিয়ে দাও। যত হাজার তত লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। মইনিয়া যুব ফোরাম বুলবুলিপাড়া, মইনিয়া যুব ফোরাম বুলবুলিপাড়া জামাদার বাড়ি শাখার সাবেক সভাপতি ও মইনিয়া যুব ফোরামের আবুধাবি সেন্ট্রাল শাখার সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন আরেকটি গরু। একটু জোরে বলবেন না মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ গরুর যত লোম তত আল্লাহ গুনাহ মাফ করে দাও, তত রহমত নাজেল করো। যত হাজার তত লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আল্লাহ মুস্তফার দরবারে গোলাম হিসেবে কবুল করায় দাও। মওলা তাদের গোলামির লিস্টটুকু ইতিমধ্যেই আল্লাহ আজকের এই মাহফিল সমাপনীর পূর্বেই গোলামের কুষ্টির মধ্যে তুমি লিপিবদ্ধ করায় দাও। ইয়া আল্লাহ তাদের গুনাহ, বিবির গুনাহ মাফ করে দাও। মা বাপ দাদা দাদি নানানি গুনাহ মাফ করে দাও। খেতে ফুতে জহুরা করে দাও। আশার বাগানের মধ্যে ফুল ফুটায় দাও। মইনিয়া যুব ফোরাম বুলবুলিপাড়া জামাদার বাড়ি শাখার সাবেক সিনিয়র সহসভাপতি প্রবাসী মোহাম্মদ রাশেদুল আলম শাকিল আরেকটি গরু। জোর বলবেন না মারহাবা। আর গরু দিন না ফাইল চিন্তা না করছুন, গরু আলাই বেল্লা তেকুম একবার মারহাবা হয় না। আদাল্লু আলা খাইরে কাফাইলিহি, বড় গরু না সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। একটি গরু আল্লাহ কবুল করুক। আবার দেখতে পাচ্ছি মইনিয়া যুব ফোরাম বুলবুলিপাড়া জামাদার বাড়ি শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদশাহ প্রবাসী, সম্পূর্ণ স্টেজ খরচ মারহাবা। আল্লাহ দুইজন দাতার যত হাজার তত লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। গরুর যত লোম তাদের তত গুনাহ মাফ করে দাও, তত রহমত নাজেল করো। খেতে ফুতে জহুরা করে দাও। আশার বাগানে ফুল ফুটিয়ে দাও। অভাবকে মোচন করে দাও। মুশকিলাতকে আসান করে দাও। অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। মইনিয়া ছাত্র ফোরাম বুলবুলিপাড়া জমাদার বাড়ি শাখার সাবেক সহসভাপতি মোহাম্মদ শাহেদ, ব্যাগুন সাবেক না বর্তমান হন্ডে ওমা কি বর্তমান কি হতা ডক্টরের ডিগ্রি লেবেল্লাই, বিসিএস ক্যাডারে বেল্লাই, মা বর গুণা মাফ করে বেল্লাই, নিজুরে প্রতিষ্ঠিত বানাই বেল্লাই, মেধা খুলি যে বেল্লাই, ফসরে মানুষ বানাই বেল্লাই, কেউ নাই। প্রবাসী মোহাম্মদ শাহেদ একটি ছাগল,
আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যত লোম তত গুনাহ মাফ করে দাও, তত রহমত নাজেল করো, যত হাজার তত লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। মইনিয়া যুব ফোরাম বুলবুলিপাড়া জমাদার বাড়ি শাখার সাবেক সাধারণ সম্পাদক, তাও সাবেক, মোহাম্মদ সাইফুল আলম রবিব ও প্রবাসী মোহাম্মদ আসিফ, দুইজনে মিলে সম্পূর্ণ প্যান্ডেল। তাহলে মাইক সাউনি রয়ে গেছে না? কেউ থাকলে তাড়াতাড়ি বেরিয়ে যান। মাইক সাউনির এই আওয়াজ নারীরা শুনবে, জিনপরীরা শুনবে, কীটপতঙ্গরা শুনবে, হাজার হাজার নারী পুরুষরা শুনবে, তত সবের অধিকারী। বর্তমান যুব ফোরামের সভাপতি নূর হোসেন জনি। নারায়ে তাকবীর। আর ভাই আয়াত কোন বইলো দুগো ভাই আর ব্রিফিং না দে ইনুগো ব্যাপার না। আল্লাহু আকবার। বর্তমান এতক্ষণ সাবেক কল দিয়ে দেন ইয়া তারা মন্টন হালা হাসিল ইয়া বর্তমান উগ্র বাইরে গিয়ে আমিন হন না জনি না নূর হোসেন জনি ইবে কি মাইক সন ইবে কিন দিব দেরি না ওরে মাশাআল্লাহ 20,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। 20 লক্ষ টাকা তাকে তুমি মালিক বানিয়ে দাও, অভাবকে মোচন করে দাও, মুশকিলাত আসান করে দাও, মনের আশা পূরণ করে দাও। এইটু প্রবাসী নুরুল আফসার মাইক সাউন্ড সবকিছু। এখন কি আমার মইনিয়া যুব ফোরামের বুলবুলি ভাড়ার বাইরে ঘুমাইবে মনে হয়? চেতন থাকতে হবে। এই ফোরামের পক্ষে শুধু মিলাদ কেন, শুধু কনফারেন্স কেন, এলাকার গরিবদের বিয়ে হতে পারে না? গরিব দুঃখীদের সাহায্য হতে পারে না? আল্লাহ এলাকার সেবক হিসাবে এই মইনিয়া যুব ফোরামকে তুমি কবুল করো। বুলবুলি পাড়ার মাইজবান্ডারি গোলামদেরকে তুমি কবুল করো। যে মঈন বাবা ক্যান্সার রোগীকে শুধু ফিক্সার দেখায় ভালো করে দিতে পারে, ওই মঈন বাবার রক্তে জিগার আজকে প্রধান অতিথি। আমিন বলবেন না? নিজে আসতে পারেনি, নিজের সন্তানকে প্রতিনিধি করে পাঠিয়ে দিলেন। এখানে কি মঈন বাবা আছে না নাই? কারণ মাসুক যেখানে আশেক সেখানে থাকবে না? আরো জোরে আল্লাহ কবুল করুক। বাবারা, আর যদি কেউ কিছু চাল বাকি আছে না, আমি প্রধান অতিথির সামনে অত সময় বিনষ্ট করব না। আল্লাহ সবাইকে কবুল করুক। বর্তমান সংগঠনের অর্থ সম্পাদক রাকিব 5,000 টাকা। রাকিব 5,000 টাকা। আল্লাহ তাকে 5 লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। রাকিবকে আল্লাহ ব্রেন কোষাদা করে দাও। আল্লাহ অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। বাবা আর কেউ আছেন? মাশাআল্লাহ, দেখুন সাবেক সভাপতি মঈনুদ্দিন। যত চাল আল্লাহ দুর্ভিক্ষ লাগবে আমরা গণতে পারবো না। মোলা যত চাল তত গুনাহ মাফ করে দাও, তত বস্তা রহমত নাজেল করো। আর তার ফ্যামিলির মুরব্বী যারা চলে গেলেন তাদেরকে জান্নাত দান করো।